মোথাবাড়ি সংঘর্ষে আজও উত্তেজনা, গ্রেফতার ৬১ জন। মোথাবাড়িতে গোষ্ঠী সংঘর্ষের পর এখনও থমথমে আবহাওয়া বিরাজমান এলাকায়। এই পরিস্থিতিতে রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোথাবাড়ি যাবেন বলে জানা গিয়েছে, কিন্তু পুলিশি সূত্রে খবর সুকান্ত মজুমদার এলাকায় প্রবেশের আগে বাধা আসতে পারে। সেখানে প্রবেশ করার আগে হয়তো তাকে ঢুকতে বাধা দেওয়া হবে বলে সূত্রে খবর। শুধু তাই নয়, সভাপতিকে প্রতিহত করার জন্য সাদুল্লাপুর এলাকায় প্রায় ৭ কিলোমিটার আগে বিশাল বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়াও পুলিশি সূত্রে খবর, এই ঘটনায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে ৬১ জনকে এবং ১৯টি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে যদিও দাঙ্গা এড়াতে গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর। আজকে আপনি এসেছেন মালদায়, আপনার যেখানে যাওয়ার কথা, কি পরিকল্পনা রয়েছে এবং আশঙ্কা কি করছেন? পরিকল্পনা কি? এইটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি, হঠাৎ করে পুলিশ অতি সক্রিয় ব্যারিকেড তৈরি করা হচ্ছে আপনার হোটেলের নিচেও একাধিক পুলিশ। দেখুন, আমি মোথাবাড়িতে যারা নির্যাতিত তাদের সাথে দেখা করতে চাইছি। প্রয়োজনে আমি থানায় গিয়ে বসে পুলিশের সামনে দেখা করব, আমার তাতে কোনো আপত্তি নেই, এবং ১৪৪ ধারা মেনে। তবুও আমি যেটা জানতে পারছি, পুলিশের তরফ থেকে বিরাট বড় ব্যারিকেড করা হয়েছে, এবং যেরকম কংক্রিটের আরও লোহা ফোয়া দিয়ে ওরা ব্যারিকেড টেরিকেড করে, সেরকম ব্যারিকেড, কংক্রিট ব্যারিকেড তৈরি করেছে তারা। এবং এত ভয় বা এত অতি সক্রিয়তা কেন আমরা বুঝতে পারি না। এই অতি সক্রিয়তা যদি বৃহস্পতিবার রাতে থাকতো, বা সাবিনা ইয়াসমিন এই যে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই এলাকাটা হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য, তাকে যদি রেস্ট্রিক্ট করতে পারতো বাড়ির সামনে ব্যারিকেড লাগিয়ে, তাহলে আমার মনে হয় মোথাবাড়িতে এবং মালদাতে আরও তাড়াতাড়ি টেনশনটা কমতো। আজকে যদি আপনাকে বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে আমাদের আন্দোলন